হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম। আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের সোশিওলজি পরীক্ষা হয়েছে, সেই সোশিওলজি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যে আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্ন কমন পড়েছে সেগুলো আজকে আমি আলোচনা করব, আমার সাজেশন থেকে মিলিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, আমি সাজেশন করেছিলাম 2023 সালের জুলাই মাসে, সাজেশন পোস্ট করেছি আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম চ্যানেলে। আর তোমাদের পরীক্ষা হলো ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে শুরু হয়েছে 2024 সালের। তাহলে আমি কত আগে তোমাদের সাজেশন দিয়েছি, আর আমার সোশিওলজি সাজেশন থেকে কোন কোন প্রশ্ন কমন পড়েছে সেটা আমি মিলিয়ে দিচ্ছি। সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব পরীক্ষায়, সমাজবিদ্যা পরীক্ষায় যে প্রশ্নগুলো কমন পড়েছে আমার সাজেশন থেকে সেগুলো আমি আজকে আলোচনা করব। প্রথমত আমি এসএ কিউ যে প্রশ্নগুলো বলবো, কয়েকটা প্রশ্ন আমি জাস্ট মিলিয়ে দিচ্ছি, পুরোটা বললে সময় অনেক লাগবে, আমি তাড়াতাড়ি বলবো। যেমন ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সংজ্ঞা, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সংজ্ঞা বা নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির সংজ্ঞা, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সংজ্ঞা বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সংজ্ঞা, হ্যাঁ নিম্নবর্গের ইতিহাস চর্চার সংজ্ঞা বা নিম্ন কি বললাম একটা ভারততাত্ত্বিক, আমার সাজেশন থেকে কমন পড়েছে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সংজ্ঞা, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সংজ্ঞা আমার সাজেশন থেকে কমন পড়েছে, আর নিম্নবর্গের ইতিহাস চর্চার সংজ্ঞা। ঠিক আছে, এগুলো কমন পড়েছে আমার সাজেশন থেকে, মানে সাবঅল্টার্ন বলতে কী বোঝো বা নিম্নবর্গীয় ইতিহাস বলতে কী বোঝো, সংজ্ঞা কমন পড়েছে, এগুলো আমার সাজেশন থেকে এসেছে। ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সংজ্ঞা আর কি এসেছে, যেমন ধরো গণমাধ্যম কি, বাস্তুশাস্ত্র কি, বাস্তুশাস্ত্র কি, গণমাধ্যম কি, এই যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন তোমাদের এসেছে। ভুবন গ্রাম কি, ঠিক আছে, তারপরে হচ্ছে নই তালিম কি, নই তালিম কি, অপারেশন বর্গা কি, অপারেশন বর্গা কি, ঠিক আছে, অপারেশন বর্গা কি, হরিজন কথার অর্থ কি, এই যে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসিকিউ এসেছে। আজ এখন আমি প্রশ্নের মান 8 প্রশ্ন কোনগুলো কমন পড়েছে সেগুলো তোমাদের আমি বলবো। সোশিওলজিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের পরীক্ষায় আমার সাজেশন থেকে 8 নম্বরের প্রশ্ন কী কী কমন পড়েছে সেগুলো আমি বলবো, মিলিয়ে নাও। আমি বলেছিলাম বেথুন সোসাইটি সম্পর্কে লেখো, বেথুন সোসাইটি সম্পর্কে লেখো, তার সঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বেথুন সোসাইটি সম্পর্কে আলোচনা করো, আর বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এটা কমন পড়েছে আমার সাজেশন থেকে, বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। আর কি এসেছে, আর এসেছে কার্যকাঠামো ক্রিয়াবাদ, কার্যকাঠামো দৃষ্টিভঙ্গি বা ক্রিয়াবাদ বলতে কি বোঝায়, বা ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা, এম.এন. শ্রীনিবাসের ভূমিকা, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পড়েছে, কার্যক্রিয়াবাদ। হ্যাঁ, তারপরে কি এসছে সাজেশন থেকে কমন পড়েছে যজমানি ব্যবস্থা বলতে কি বোঝায়, যজমানি ব্যবস্থার সুবিধা অসুবিধা। আমার সাজেশনে ছিল যজমানি ব্যবস্থা বলতে কি বোঝায়, যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ অথবা সুবিধা অসুবিধা, কমন পড়েছে। যজমানি ব্যবস্থা বলতে কি বোঝায়, যজমানি ব্যবস্থার সুবিধা অসুবিধা এটা। আর বেথুন সোসাইটির সম্পর্কে আলোচনা করো বা বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এটাও কমন পড়েছে। আর কার্যকাঠামো ক্রিয়াবাদ বা দৃষ্টিভঙ্গি, এটাও কমন পড়েছে তোমাদের। আর কি কমন পড়েছে, আমি তো বললাম যজমানি ব্যবস্থা বলতে কি বোঝায়, যজমানি ব্যবস্থার সুবিধা অসুবিধা, এটা চলে আসছে পরীক্ষায়, আমার সাজেশন থেকে কমন পড়েছে। আর কমন পড়েছে জাত বলতে কি বোঝো, জাত ব্যবস্থার বৈশিষ্ট্য, এই যে লাস্ট কোশ্চেনটা, জাত, এই যে জাত বলতে কি বোঝো, জাত ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমাদের কমন পড়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে কমন পড়েছে, এই প্রশ্নটা, এটা তোমাদের কিন্তু আমার সাজেশন থেকে কমন পড়েছে। জাত ব্যবস্থা বলতে কি বোঝো, জাত ব্যবস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, তারপরে আবার দেখি এদিকে আরেকটা এসছে, যৌথ পরিবার কাকে বলে, যৌথ পরিবারের ভাঙনের কারণ, এই যে এটা আসছে গো, এই যে যৌথ পরিবার কাকে বলে, যৌথ পরিবার ভাঙনের কারণ,
যৌথ পরিবার ভাঙনের কারণ আমার সাজেশন থেকে কমন পড়েছে, যৌথ পরিবারের ভাঙনের কারণ এটা এসছে। আরেকটা কি আসছে, ধর্ম বিষয়ে আবুল কালাম আজাদের অবদান। এই যে আমি মিলিয়ে দিচ্ছি আমার সাজেশন থেকে, এই যে ধর্ম বিষয়ে আবুল কালাম আজাদের অবদান, ঠিক আছে, আবুল কালাম আজাদের অবদান ধর্ম বিষয়ে এটা আসছে। তাহলে আমার সাজেশন থেকে কী কমন পড়লো, বেতুল সোসাইটি সম্পর্কে আলোচনা করো, বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। আমার সাজেশন থেকে কমন পড়েছে কার্যকাঠামো, ক্রিয়াবাদ বা দৃষ্টিভঙ্গি। আমার সাজেশন থেকে কমন পড়েছে যজমানি ব্যবস্থায় বলতে কী বোঝায়, যজমানি ব্যবস্থার সুবিধা অসুবিধা। আমার সাজেশন থেকে কমন পড়েছে জাত বলতে কী বোঝায়, জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। আমার সাজেশন থেকে কমন পড়েছে যৌথ পরিবার কাকে বলে, যৌথ পরিবারের ভাঙনের কারণ। আমার সাজেশন থেকে কমন পড়েছে ধর্ম বিষয়ে আবুল কালাম আজাদের অবদান, আবুল কালাম আজাদের অবদান, এটা আমার সাজেশন থেকে কমন পড়েছে। আর কি কমন পড়েছে, আমার সাজেশন থেকে কমন পড়েছে দুর্নীতি বলতে কী বোঝো, দুর্নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী, দুর্নীতি প্রতিরোধে ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ, এটা 2024-এ আসছে। দুর্নীতি বলতে কী বোঝো, দুর্নীতির বৈশিষ্ট্য, এটা চলে আসছে দুর্নীতি। এই প্রশ্নগুলো 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সোশিওলজি পরীক্ষায় প্রশ্ন হয়েছে এবং এই প্রশ্নগুলো আমার সাজেশনে দেওয়া হয়েছিল। আমার সাজেশন থেকে এই প্রশ্নগুলো হুবহু কমন পড়েছে, কমন এসেছে। তাহলে বুঝতেই পারলে আমার সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।